ছোলা ছোল ছোলা ছোল। সারি সারি ঝুড়িতে সবুজ পাতায় মোড়ানো টসটসে লাল লিচু দেখলে যেন জিভে জল চলে আসে। বিভিন্ন পরিবহন নিয়ে বাজারে প্রবেশ করতেই খুচরা বিক্রেতা ও আড়তদারীরা ঘিরে ধরছেন চাষিদের। এরপর পাতা সরিয়ে শুরু হচ্ছে লিচুর হাক ডাক। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় লিচুর হাটে এখন ক্রেতা বিক্রেতাদের ভিড়। সপ্তাহখানেক ধরে পুরো দমে হাটে লিচু বিক্রয় শুরু হয়েছে। এ জেলার লিচু অতি সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসছেন এ বাজারে লিচু কিনতে। তবে এবারে লিচুর উৎপাদন কম হওয়ায় চাষিরা দাম পেলেও চড়া মূল্যে লিচু কিনে কিছুটা বেগ পেতে হচ্ছে পাইকারি ও খুচরা বিক্রেতাদের। হ্যাঁ, লিচু কিনতে আসছি ঢাকার মোকামে পাঠানোর জন্য, কিন্তু যে অবস্থা দেখতেছি ঢাকার সাথে এখানে অনেক ডিফারেন্স। নাকি বাজারে যে একটা মিল থাকে সেই মিলটা নাই। দাম অত্যন্ত বেশি, 4000 টাকা চাচ্ছে। আমরা কি বলি কি করি বেশি বলেন। ক্রেতারা দাম শুনে ঘুরে চলে যাচ্ছে। এখন লিচুটা একটু দাম বেশি, ঠিক আছে, মানুষ উৎপাদন কম, হ্যাঁ, মানুষ খেতে পাচ্ছে না। এদিকে লিচুর এমন লাগামহীন দামে সন্তুষ্ট হতে পারছেন না সাধারণ ক্রেতারা। লিচু মনে করেন বৃষ্টি টিষ্টি নাই, এই উৎপাদন কম, এই কারণেই ঊর্ধ্বগতির দামটা বেশি। কিন্তু এইরকম লিচুর দাম থাকলে তো আমাদের মতো মানুষের কিনে খাওয়া অসম্ভব ব্যাপার। হচ্ছে 300 টাকা। আমাদের মতো গরিব মানুষের এত দাম হলে আমরা কিভাবে আমরা কিনে খাবো? বাজারে তুলনামূলক ভাবে অনেক কম মাল, কারণ মাল অনেক নষ্ট হয়ে গেছে। চাষিরা মাল ভেঙে মাল পোঁচাতে পারছে, মাল ঝড়ে নাই, বৃষ্টি নাই, কিন্তু রোদে পুড়ে গেছে এবং ফেটে গেছে, পাকা মাল ফেটে গেছে। এর কারণে মালের সংখ্যা অনেক লাভ লাভ 2 2 2 2 3